তার ধারে তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মালায়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটি চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ শোভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অজর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজার সামনে ঠাই দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলে। যে খোকনকে এমনই এক বর্ষার উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ এসে ডেকে নিয়ে গিয়েছিল, আর বরাকনগরের রাস্তার ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুলবুল হ্যায় ইসকি, ইয়ে গুলসিতা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে টান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা